নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে, জয় বৃহস্পতি দেবের জয়। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 12টি অদ্ভুত ঘটনা ঘটবে। আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে। আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে একটি মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে আপনাদের জীবনে। গুরু এবং মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করবেন, কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ আপনার রাশির দ্বিতীয় ঘরে। তো যার কারণে কিন্তু ব্যাপক পরিমাণে উন্নতির সুযোগগুলো আপনারা পাবেন। প্রথম ঘর মনের ঘর, প্রথম ঘর স্বাস্থ্যের ঘর, সেক্ষেত্রে কিন্তু মন মানসিকতার ব্যাপক পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন। এবং দ্বিতীয় ঘর উন্নতির ঘর, দ্বিতীয় ঘর লাভের ঘর, দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর এবং দ্বিতীয় ঘর আপনাদের পারিবারিক জীবনের ঘর, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আপনারা খুঁজে পাবেন। মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করবেন, সঙ্গে সঙ্গে বৃহস্পতি গ্রহ গুরু গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করবেন, যার কারণে কিন্তু আপনারা যেমন উচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবেন। আগামীকাল থেকে একেবারে 30শে জুনের মধ্যে, অর্থাৎ একটি মাসের মধ্যে, অর্থাৎ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। সমাজের জায়গায় প্রচুর মান সম্মান খুঁজে পাবেন, কারণ জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে গুরু গ্রহকে, অর্থাৎ গুরু গ্রহ বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলে মানা হয়ে থাকে। আর যার কৃপা আশীর্বাদ আপনি পাবেন মানে নিশ্চিত আপনাদের ভাগ্যটা একেবারেই বদলে যাবে। একেবারেই যেন আপনারা নতুন দিশা খুঁজে পাবেন। এতদিন যে অশান্তি কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন, এবার কিন্তু আকস্মাৎ সমস্ত রকম পরিবর্তন আসবে, সমস্ত রকম ভাগ্যের সঙ্গগুলো লাভ করতে পারবেন, কারণ বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে বসে থেকে আপনার রাশির পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে, আপনার রাশি থেকে সপ্তম ঘরে দৃষ্টি রাখবে এবং আপনার রাশির নবম ঘর ভাগ্যের স্থানে দৃষ্টি রাখবে। অর্থাৎ বৃহস্পতি আপনার বিবাহিত জীবনকে লক্ষ্য করবে, আপনার প্রেম সম্পর্ক, আপনার জ্ঞান, আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যকে লক্ষ্য করবে, কিংবা বৃহস্পতি আপনার ভাগ্যের স্থানটাকে মজবুত করবে, যার কারণে টাকা পয়সা বিভিন্ন দিক থেকে আমদানির বিশেষ সুযোগ সুবিধা পাবেন, কারণ বৃহস্পতি গ্রহ তার কারক স্থানে অবশ্যই দৃষ্টি রাখছে, যার কারণে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন। আর এদিকে মঙ্গল গ্রহ কিন্তু আপনার রাশি দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যার কারণে বেশ কিছু জায়গায় কর্মের প্রতি আগ্রহ, নতুন কিছু উদ্যম নিয়ে কাজ করার উৎসাহ মনের মধ্যে যোগাবে এবং আপনারা শারীরিক কিংবা মানসিকভাবে কিছুটা পরিবর্তন পাবেন, সক্রিয় হতে পারবেন, আত্মবিশ্বাসী হতে পারবেন। মঙ্গলের প্রভাবে কিন্তু দৃঢ় আত্মবিশ্বাসী হওয়ার শুভ সংযোগ রয়েছে। অর্থ উপার্জনের ক্ষেত্রেও কিন্তু নতুন সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন। তবে বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনারা মঙ্গলের এই প্রভাব অনেকাংশে পরিবর্তনশীল পেতে চলেছেন, ইতিবাচক পেতে চলেছেন। যদি আপনি সঠিকভাবে চলতে পারেন তাহলে নিশ্চিত আপনারা বিপদমুক্ত হতে পারবেন। তাই আগামীকাল থেকে 30শে জুন একেবারে সময় গুরুত্বপূর্ণ মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য। আগামীকাল থেকে একেবারে 30শে জুন একটি মাস একেবারেই পরিবর্তনশীল মাস। কোন কোন বিষয়ে প্রবল উন্নতি হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ পরিপূরক ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে একটি মাসের মধ্যে কোন কোন বিষয়ে পরিবর্তনগুলো থাকবে। মঙ্গল এবং বৃহস্পতির গোচরের প্রভাবে আপনি কতটা লাভ পাবেন। একদিকে মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহের খুব গুরুত্ব অপরিসীম রয়েছে, কারণ মঙ্গল গ্রহের যদি শুভ প্রভাব কোনো ব্যক্তি পেয়ে থাকে তাহলে সে আত্মবিশ্বাসী হতে পারেন, যে কোনো ভয়কে জয় করতে পারেন, যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে উন্নতির রাস্তা কিংবা সুযোগগুলো আপনারা অবশ্যই খুঁজে পাবেন। তাই বিশেষ এই সময়, প্রভাবশালী সময়, ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন কোন কোন বিষয়ে উন্নতি হবে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব লিখবেন, নিশ্চিত আপনারা জয় মঙ্গল দেব লিখবেন, নিশ্চিত বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো এই সময় খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ বৃহস্পতির প্রথম ঘরে অবস্থানরত, যার কারণে ব্যাপক পরিমাণে আপনারা কর্মজীবনে উন্নতি করতে পারবেন। বৃহস্পতির এই গোচর কর্মজীবনে প্রচুর সাফল্যের পথগুলো নিয়ে আসতে চলেছে, নতুন নতুন সুযোগ তৈরি করাবে, কারণ ভাগ্যের স্থানে বৃহস্পতির দৃষ্টি নবম ঘরে থাকবে, যার কারণে ব্যাপক পরিমাণে উন্নতি। পঞ্চম ঘরে দৃষ্টি থাকার জন্য জ্ঞানের মাত্রা বাড়বে, অর্থাৎ বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করার মতো ক্ষমতা কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হবে। আর ব্যক্তি অনেকটা আকর্ষণীয় হয়ে ওঠেন। বৃহস্পতি যখন প্রথম ঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু
সেই সকল ব্যক্তিরা অনেকটা আকর্ষণীয় হয়ে ওঠেন, সমাজের জায়গায় প্রচুর মান সম্মান কিন্তু পেয়ে থাকেন। আর আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কিন্তু আপনি অনেকটা আকর্ষণীয় হয়ে উঠতে চলেছেন। আগামীকাল থেকে একেবারে 30শে জুনের মধ্যে একটি মাসের মধ্যে ব্যাপক পরিমাণে উন্নতি আপনারা করতে পারবেন। আর আপনাদের কর্মের প্রতি আগ্রহ বাড়বে, কারণ মঙ্গলের দ্বিতীয় ঘরে অবস্থান। মঙ্গল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসাহ উদ্দীপনার কারক গ্রহ। তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো কাজকর্মের প্রতি একটা আগ্রহ বাড়বে। মঙ্গলের কৃপা আশীর্বাদে নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করার সাহস আপনি খুঁজে পাবেন। মনের মধ্যে পরিবর্তন আসবে, শারীরিক শক্তি আপনি খুঁজে পাবেন। যে ভয়গুলো আপনি নিয়ে চলছিলেন, এবার সেই ভয়গুলো দূর হবে। শারীরিক মানসিকভাবে আপনি পজিটিভ হতে পারবেন। আত্মবিশ্বাসের মাধ্যমে কিন্তু প্রবলভাবে আপনি কর্মের ক্ষেত্রে বিপুল সাফল্য নিয়ে আসতে পারবেন। অর্থ উপার্জনের যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে, কারণ মঙ্গলের দ্বিতীয় ঘরে অবস্থান খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আপনাদের ভাগ্যটাকে একেবারে মজবুত করে তুলতে চলেছে। আপনি যেদিকে যাবেন সেদিকেই যেন সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন। আর এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ সময়। নিশ্চিত আপনি নিজেকে মজবুত করতে পারবেন, যার জন্য কিন্তু অগ্রগতি ঘটবে, যার জন্য কিন্তু সাফল্য আপনারা খুঁজে পাবেন, সাফল্যের রাস্তাগুলো তৈরি করতে পারবেন। বিশেষ এই সময়ে আপনারা বিদেশে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগগুলো খুঁজে পাবেন। বৃহস্পতি এবং মঙ্গলের যে কৃপা আশীর্বাদ সেটা কিন্তু আপনাকে অনেক নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় সাফল্য দিতে চলেছে। আপনি নিজেকে যদি উচ্চ জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাহলে আগামীকাল থেকে আপনি নিজেকে উচ্চ জায়গায় নিয়ে যেতে পারবেন 30শে জুনের মধ্যে। অর্থাৎ এই জুন মাসের মধ্যে কিন্তু ব্যাপক সাফল্য যেন আপনাদের জীবনে আসবে। যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে রাজনৈতিক দক্ষতা প্রদান করার ক্ষেত্রে শক্তিটা আপনারা ফিরে পাবেন, কারণ দ্বিতীয় ঘর যে কোনো সঞ্চয় ঘর, যে কোনো উন্নতির ঘর, সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান আপনাকে রাজনৈতিক জায়গায় প্রভাবগুলো দিতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে আপনি আপনার প্রভাবটাকে বাড়াতে পারেন, কিংবা আপনারা ইতিমধ্যে যদি কোনো বিষণ্ণতায় রয়েছিলেন, বিষণ্ণতাগুলো দূর হবে, যার মাধ্যমে সুফলটা পাবেন। বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে আপনারা নিজেদের মনপছন্দ মতো কাজগুলো বেছে নিতে পারবেন। টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি হতে চলেছে। বৃহস্পতি এবং মঙ্গলের এই প্রভাব আপনাদেরকে ব্যাপক পরিমাণে উন্নতি দেবে, কারণ ভাগ্যের স্থান মজবুত। নবম স্থানে যে বৃহস্পতির গোচর কিংবা মঙ্গলের যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ, যেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত লাভের সুযোগগুলো নিয়ে আসবে, যেটা আপনাদের জন্য বিপুল পরিমাণে শুভ সংযোগগুলো ঘটাবে। এবং মঙ্গলের প্রথম ঘরে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির সঙ্গে, সেক্ষেত্রেও কিন্তু লাভের পরিস্থিতিগুলো তৈরি করাবে। আপনারা যদি ইতিমধ্যে টাকা পয়সার বিষয় চিন্তায় ছিলেন, অর্থ সংক্রান্ত প্রচুর লাভ পাবেন, প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন। আগামীকাল থেকে একেবারে 30শে জুনের মধ্যে একটি মাসের মধ্যে অর্থ উপার্জনের যেমন নানান সুযোগ সুবিধা পাবেন, নতুন নতুন উপার্জনের সুযোগগুলো তৈরি হবে। ব্যবসাপাতি থেকে লাভ হতে পারে, কিংবা কর্মসূত্র থেকে লাভগুলো হতে পারে, কারণ বৃহস্পতির গোচর গুরুত্বপূর্ণ। ব্যবসাপাতির জায়গায় সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি, যার কারণে ব্যবসাপাতি মজবুত হবে, নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা নিশ্চিত লাভের রাস্তাগুলো তৈরি করতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্ট যে কোনো ব্যবসাতেই লাভ হতে পারে। আর আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে একটি মাসের মধ্যে বৃহস্পতি এবং মঙ্গলের যে গুরুত্বপূর্ণ প্রভাব প্রেম জীবনের ক্ষেত্রে অগ্রগতি দেবে। যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন, প্রেম সম্পর্ক মজবুত হবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির পঞ্চম ঘরে। প্রেম সম্পর্ক মজবুত হবে, প্রেমের ক্ষেত্রে অগ্রগতি পাবেন। আপনি যদি ইতিমধ্যে প্রেম জীবন নিয়ে অসন্তুষ্টিতে ছিলেন, কোনো চিন্তা নিয়েছিলেন, সেগুলো কিন্তু এবার দূর হবে। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম পেতে পারেন। আর যারা প্রেম জীবন বিবাহিত জীবন নিয়ে অসন্তুষ্টির মধ্যে ছিলেন, সেগুলো কিন্তু দূর হবে, কারণ বৃহস্পতির গোচর আপনার রাশির সপ্তম ঘরে পঞ্চম ঘরে, যার কারণে প্রেম জীবন বিবাহিত জীবন অনুকূল হবে। আর সবথেকে বড় বিষয় যে আপনারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো সুযোগ সুবিধা পাবেন, প্রচুর মান সম্মান পাবেন, কারণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর, পড়াশোনার ঘর। সেক্ষেত্রে আপনি জ্ঞানী হতে পারবেন, বিচক্ষণতার সঙ্গে প্রতিটি কাজ করতে পারবেন। বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো সুযোগ সুবিধা থাকবে বৃহস্পতির এই শুভ দৃষ্টির প্রভাবে। আর আপনারা ইতিমধ্যে যারা পারিবারিক ঝঞ্ঝট নিয়ে রয়েছেন, এবার কিন্তু পরিবারে আপনারা ঝামেলাগুলো দূর করুন, কারণ মঙ্গলের যে পারিবারিক জীবনের ঘরে অবস্থান, অর্থাৎ দ্বিতীয় ঘরে, যতটা সম্ভব আপনি পরিবারের অশান্তিগুলো নিরাময় করার চেষ্টা করবেন। সম্পর্কের ওপর খারাপ প্রভাব পড়া থেকে আপনি নিজেকে দূরে রাখবেন, অর্থাৎ পারিবারিক সম্পর্কে গুরুত্ব দিন।
পরিবারে যাতে কোনো অশান্তি না আসে, পরিবারে যাতে কোনো সমস্যা না আসে সেদিকে খেয়াল রাখবেন। কর্মে যাতে কোনো সমস্যা না আসে সেদিকেও খেয়াল রাখবেন। আর হঠাৎ করে আর্থিক কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো বিনিয়োগের সিদ্ধান্ত হঠাৎ করে নিতে যাবেন না, সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারেন। তাই এইসব বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে ভুল যাতে না হয় সেদিকেও গুরুত্বগুলো রাখবেন, তবে লাভ প্রচুর পরিমাণে হবে। তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে জীবনটা আপনার স্বর্গ হবে। 12টি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে। এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে 27শে মে থেকে 30শে জুনের মধ্যে। আপনার জীবনে গুরু এবং মঙ্গল গ্রহের কৃপায় সমস্ত রকম লাভ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব লিখবেন, জয় মঙ্গল দেব লিখবেন। নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা দূর হবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন।